না, তোকে আমি চাকরি দেবো না। উর্মি প্লিজ এমন করে বলিস না, আমার না জবটা খুব দরকার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি একজন সিকিউরিটি গার্ডের কথা বলেছিলেন না, তাই ওনাকে নিয়ে আসলাম। আরে সাথী তুই? ম্যাডাম আপনারা একে অপরকে চেনেন নাকি? হ্যাঁ, আচ্ছা এক কাজ করেন, আপনি এখান থেকে যান, আমি আপনাকে পরে ডেকে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আসি। কি রে দাঁড়িয়ে আছিস কেন? বস। না মানে ম্যাডাম। আবার ম্যাডাম ম্যাডাম কেন বলতেছিস? শোন, তোর সঙ্গে আমার তুই তোকারি সম্পর্ক। বস। আরে বস। এবার বল কেমন আছিস? আপনি এইখানে? আপনাকে অনেক দিন পরে দেখলাম, সেই কলেজে বসে দেখলাম আর আজকে দেখলাম। আবার ম্যাডাম ম্যাডাম বলতেছিস? দেখ, তুই আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, সো সেই ক্ষেত্রে তোর সঙ্গে আমার তুই তুকারির সম্পর্ক। এখন এত সম্মান দেখাতে হবে না। বাই দ্য ওয়ে, তুই কি সিকিউরিটি চাকরি করছিস নাকি? হ্যাঁ, সিকিউরিটির জবই করতে হচ্ছে, কি আর করবো বল। কি বলছিস কি তুই? তোর তো স্বপ্ন ছিল তুই বড় একজন ম্যাজিস্ট্রেট হবি, কিন্তু তুই সিকিউরিটি চাকরি করছিস। আমি তো কোনো কিছু মিলাতে পারছি না। পৃথিবীতে তো কত লোকই আছে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ম্যাজিস্ট্রেট হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। সবাই চাইলে কি সব কিছু হতে পারে? পারে না। আমিও সেম একজন ব্যর্থ মানুষ। কি বলছিস কি তুই? তোর বাবার তো অনেক টাকা, সে ভালো একটা জবও করে, আর এতদিনে তো তোর ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার কথা, আর সেই তুই এখন কিনা সিকিউরিটি চাকরি করছিস। এই কি হয়েছে বলতো? তোকে আর কি বলবো, অর্ধেক পথে গিয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছি। আর মানুষ তো জানে আমার বাবা অনেক কিছু, কিন্তু আমার জীবন কেমন কাটছে, আমি কিভাবে দিন পার করছি, সেটা শুধু আমি জানি। অন্য কেউ কীভাবে বুঝবে? মানুষকে কষ্টের কথা বলে কী লাভ? মানুষকে কষ্টের কথা বললে মানুষ উল্টো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই সব কিছু বাদ দিয়ে এই সিকিউরিটির জবটাই করছি। সেটা না হয় বুঝলাম। দেখ, আমি তো তোর বন্ধু, তুই আমাকে সবটা খুলে বলতে পারিস। তোকে আর কি বলবো, তারপরও বলছি শোন। গত 5 বছর আগে আমার বড় ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক বেশি আহত হয়। আর ভাইয়ার পেছনে বাবার যত সয় সম্পত্তি টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। তারপরও ভাইয়াকে বাঁচাতে পারলাম। আর ভাইয়ার সঙ্গে সঙ্গে বাবারও প্যারালাইজ হয়ে যায়। বাবা এখন অচল। আমি ছাড়া আমার সংসারে এখন আর কেউ নেই ইনকাম করার মতো। তাই আমার পড়ালেখা অর্ধেক পথেই ছেড়ে দিতে হয়। আর আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়। আর আমার পরিবারের পাশে থাকার জন্য এখন আমার সব কিছু ছেড়ে এই জবটাই করতে হয়। তারপর দেখ, তুই তো পড়াশোনায় ভালো, ভালো রেজাল্টও করেছিস, তুই অন্য কোনো জায়গায় চাকরির জন্য ট্রাই কেন করিসনি? তুই সিকিউরিটি চাকরি করবি কেন? অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ভালো একটা জব আমি পাইনি। হ্যাঁ, আমি অনেক জায়গায় জব পেয়েছি, কিন্তু ওই যে মেয়ে মানুষ, এই জন্য তারা আমার দিকে কুনজর দিত। আর তাই আমি ওই জবগুলো ছেড়ে দিয়ে এখন আমি গার্ডের চাকরি করছি। আরে দেখ, আমি কিন্তু তোর কথা মাঝে মাঝেই ভাবতাম। আমি তো ভেবেছিলাম তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস, কোনো একদিন তোর সঙ্গে দেখা হবে, কিন্তু তোকে যে এইভাবে দেখবো সেটা কখনো ভাবিনি। তুই তো আমার বন্ধু উর্মি, তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তুই আমার রিকোয়েস্টটা রাখ। আসলে হয়েছে কি, আমি বর্তমানে যেই কোম্পানিতে জব করছি ওই কোম্পানিতে বেশি একটা আমাকে স্যালারি দেওয়া হয় না। আর তাছাড়া ওখানকার লোকজনও তেমন একটা ভালো না। তাই আমি শুনেছি যে তোর কোম্পানি নাকি অনেক বড়, যদি তোর কোম্পানিতে আমাকে একটা জব দিতি, বড় জবের দরকার নেই, এই যে সিকিউরিটি গার্ডের জবটা দিলেই হবে, তাহলে আমার অনেক উপকার হতো। না, তোকে আমি চাকরি দেবো না। উর্মি প্লিজ এমন করে বলিস না, আমার না জবটা খুব দরকার। আমি না তোর ভালো একজন বন্ধু ছিলাম, প্লিজ উর্মি আমার উপর দয়া কর, আমাকে জবটা দে, নয়তো নয়তো আমার মায়ের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না। আহা, আগে তো পুরো কথাটা শুনবি।
আমি তোকে এই চাকরিটা দেব না, তার মানে এটা বলিনি যে আমার অফিসেই তোকে চাকরি দেব না। শোন, আমার অফিসে তুই চাকরি করবি, তবে সেটা ভালো পোস্টে। তুই সেই চাকরিটা করে তোর পড়াশোনা কন্টিনিউ করতে পারবি এবং কি তোর সংসার, তোর বাবার খরচ সবটা ভালোভাবে চালাতে পারবি। শোন, তোকে আমি ভালো একটা চাকরি দিতে চাই। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ সো মাচ। আসলে তুই আবারও প্রমাণ করে দিলি যে মুখের বন্ধুত্ব দিয়ে কোনো কাজ হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই তো আসল বন্ধু।